একটি শহর ছিল যার বাজারে ছিল দারুণ রমরমা আর গলিগুলোতে ছিল রঙিন আমেজ। সেই শহরের জামা মসজিদের সামনে একটি চাবুতরা ছিল, যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফকির বসে থাকত। তার জামাকাপড় ছিল পুরনো, তালি লাগানো, এবং হাতে ছিল একটি বাটি, যাতে মানুষ যা কিছু দিত তা জমা হতো। ফকিরের নাম ছিল ইব্রাহিম। সে কারো সাথে খুব একটা কথা বলত না, শুধু খামোশ হয়ে বসে থাকত আর যা কিছু পেত তাতেই শুকরিয়া জানাত। কখনো কেউ তাকে অভিযোগ করতে দেখেনি, আর না কারো কাছে খুব বেশি কিছুর আশা রাখতে দেখেছে। সারাদিনে যা কিছু জুটত তা দিয়ে সে সন্ধ্যায় বাজার থেকে রুটি আর সামান্য খাবার কিনে নিত। তারপর শহরের প্রান্তে যে পুরনো কবরস্থান ছিল তার পাশে একটি ভাঙাচোরা ঝুপড়ি ছিল। সেই ঝুপড়িটিও কোনো এক আমলে কেউ বানিয়েছিল, কিন্তু এখন তার ছাদে ফুটো ছিল এবং দেয়ালগুলো ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। ইব্রাহিম রোজ তার ঝুপড়িতে পৌঁছাত, উজু করত, নামাজ পড়ত এবং তারপর যে খাবার নিয়ে আসত তা খেয়ে ঘুমিয়ে পড়ত। তার জীবনে কোনো পরিবর্তন আসত না, প্রতিটি দিন সেভাবেই কাটত যেভাবে আগের দিনগুলো কেটেছিল। একদিনের কথা, ইব্রাহিম যখন তার ঝুপড়িতে পৌঁছাল তখন দেখল যে একটি বিড়াল ঝুপড়ির দরজার কাছে বসে আছে। বিড়ালটির চোখ দুটো ছিল সাদা এবং সে দেখতে পেত না। তার শরীর ছিল রোগা আর হাড়গুলো বেরিয়ে এসেছিল। মনে হচ্ছিল যে অনেক দিন ধরে সে কিছু খেতে পায়নি। ইব্রাহিম বিড়ালটিকে দেখল এবং নিজের রুটির দিকে তাকাল। তার কাছে মাত্র 2টি রুটি আর সামান্য লবণ ছিল। সে জানত যে যদি অর্ধেক খাবার বিড়ালকে দিয়ে দেয় তবে তাকে ক্ষুধার্ত থাকতে হবে। কিন্তু তারপর সে ভাবল যে এই মাখলুক তো আমার চেয়েও বেশি অসহায়, এর সাহায্য করার মতো কেউ নেই। সে একটি রুটি বিড়ালের সামনে রেখে দিল। বিড়ালটি শুকে শুকে রুটি খেতে শুরু করল। সে ধীরে ধীরে খাচ্ছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে খাবার পাওয়া গেছে। ইব্রাহিম তাকে খেতে দেখল এবং নিজে একটি রুটি দিয়ে ক্ষুধা মেটাল। খাবার খেয়ে বিড়ালটি ঝুপড়ির কোণে গিয়ে বসে রইল। ইব্রাহিম তাকে তাড়িয়ে দিল না, বরং ভাবল যে থাকতে দাও, এও তো আমার মতোই গৃহহীন। পরের দিন সন্ধ্যায় ইব্রাহিম যখন ঝুপড়িতে আসল তখন বিড়ালটি আবার সেখানে ছিল। সে দরজার কাছে বসে অপেক্ষা করছিল, যেন সে জানত যে ইব্রাহিম আসবে এবং তাকে খাবার দেবে। ইব্রাহিম আবারও নিজের রুটির অংশ তাকে দিয়ে দিল। এই সিলসিলা রোজ চলতে লাগল। বিড়ালটি প্রতি সন্ধ্যায় আসত আর ইব্রাহিম তাকে খাবার খাওয়াত। কখনো কখনো ইব্রাহিম সারাদিনে কম ভিক্ষা পেত, তখন সে নিজে কম খেত, কিন্তু বিড়ালটিকে অবশ্যই খাওয়াত। তার মনে হতো যে এই অবলা প্রাণীটি তার ওপর ভরসা করে, আর সে এই ভরসা ভাঙতে পারবে না। 1 মাস কেটে গেল। বিড়ালটি এখন আগের চেয়ে অনেক বেশি তন্দুরস্ত দেখাচ্ছিল। তার হাড়গুলো এখন আর ততটা দেখা যেত না, এবং সে ঝুপড়িতে ইব্রাহিমের কাছে এসে বসে থাকত। এক রাতে যখন রাতের শেষ প্রহর চলছিল এবং সকালের আজান হতে তখনও কিছুটা দেরি ছিল, ইব্রাহিম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখনই সে অনুভব করল যে কেউ তার কামিজ টানছে। সে চোখ খুলে দেখল যে সেই বিড়ালটি তার কামিজের আঁচল মুখে ধরে টানছে। ইব্রাহিম বিড়ালটিকে সরানোর চেষ্টা করল, কিন্তু বিড়ালটি সরল না। সে বারবার কামিজ টানছিল আর দরজার দিকে যাচ্ছিল, যেন ইব্রাহিমকে কোথাও নিয়ে যেতে চায়। ইব্রাহিম অবাক হল। সে ভাবল যে হয়তো বিড়ালটির কোনো কষ্ট হচ্ছে বা সে কিছু বলতে চায়। সে উঠে বিড়ালের পেছনে হাঁটতে লাগল। বিড়ালটি ঝুপড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। রাতের অন্ধকার ছিল আর চাঁদের হালকা আলোতে পথ দেখা যাচ্ছিল। ইব্রাহিম ভাবল যে এই বিড়ালটি অন্ধ, তবু এত বিশ্বাসের সাথে চলছে যেন সব পথ তার চেনা। বিড়ালটি শহরের বাইরের দিকে এগিয়ে যাচ্ছিল। শহরের শেষ গলিগুলো শেষ হল এবং খোলা ময়দান শুরু হয়ে গেল। সেখানে পুরনো ধ্বংসাবশেষ ছিল, যা কোনো এক আমলে কোনো এক ধনী ব্যক্তির হাবেলি ছিল। এখন সেখানে শুধু ভাঙা দেয়াল আর পড়ে থাকা পাথর বাকি ছিল। বিড়ালটি একটি ধ্বংসাবশেষের ভেতরে ঢুকে পড়ল। ইব্রাহিম কিছুটা ভয় অনুভব করল, কারণ এই ধরনের জায়গা সম্পর্কে মানুষ অদ্ভুত সব গল্প শোনাত। কিন্তু তারপর সে ভাবল যে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, এবং সে বিড়ালের পেছনে ধ্বংসাবশেষের ভেতরে দাখিল হল। ধ্বংসাবশেষের ভেতরে একটি পুরনো উঠান ছিল। বিড়ালটি সেই উঠানে একটি বিশেষ জায়গায় গিয়ে থেমে গেল। সেখানে জমি কিছুটা উঁচু ছিল এবং পুরনো পাথর পড়েছিল। বিড়ালটি তার থাবা দিয়ে মাটি আঁচড়াতে শুরু করল, যেন সে কিছু খুঁড়ছে। ইব্রাহিম বুঝতে পারছিল না যে বিড়ালটি কি করছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখল একটি ভাঙা লাঠি পড়ে আছে। সে সেই লাঠিটি তুলে নিল এবং যেখানে বিড়ালটি আঁচড়াচ্ছিল সেখানে খুঁড়তে শুরু করল।
মাটি নরম ছিল এবং জলদি সরে যাচ্ছিল। কিছুক্ষণ খোঁড়ার পর লাঠিটি কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। ইব্রাহিম আরও জোরে খুঁড়ল, তখন সে একটি পুরনো কলস দেখতে পেল। কলসটি মাটিতে চাপা পড়েছিল এবং তার মুখ একটি কাপড় দিয়ে বাঁধা ছিল। ইব্রাহিম কলসটিকে বাইরে বের করে আনল। সেটি ভারী ছিল। সে কাপড়টি খুলল এবং কলসের ভেতরে উকি দিল। চাঁদের আলোতে সে কিছু ঝকঝক করতে দেখল। সে হাত দিয়ে দেখল তো তার হাতে সোনার আসরফি আসল। ইব্রাহিমের বুক ধরফর করতে শুরু করল। সে পুরো কলস খালি করল তো তাতে শত শত সোনার আসরফি বের হল। এত দৌলত সে কখনো তার জীবনে দেখেনি। সে অবাক এবং পেরেশান দুটোই হয়ে গেল। সে চারদিকে তাকিয়ে দেখল যে কেউ দেখছে কিনা, কিন্তু সেখানে শুধু জনমানবহীন বিরানি ছিল, আর সেই বিড়ালটি যা এখন সেখান থেকে চলে গিয়েছিল। ইব্রাহিম বুঝতে পারছিল না যে বিড়ালটি কিভাবে জানত যে এখানে এই খাজানা দাফন করা আছে। সে আশরফিগুলো আবার কলসে ভরল এবং কলসটি তুলে নিজের ঝুপড়ির দিকে চলতে লাগল। সারা পথ সে ভাবতে থাকল যে এই সব কিভাবে হলো। সেই বিড়াল যাকে সে রোজ খাবার খাওয়াতো, সে এত বড় এহসান কিভাবে শোধ করে দিল। যখন সে ঝুপড়িতে পৌঁছল তখন সকালের আজান হচ্ছিল। সে কলসটিকে ঝুপড়ির কোণে লুকিয়ে রাখল এবং অজু করে নামাজ পড়ল। নামাজের কর সে বসে ভাবতে লাগল। তার মনে নানা রকম খেয়াল আসতে লাগল। একদিকে তো খুশি ছিল যে আল্লাহ তাকে এত দৌলত দিয়ে দিয়েছেন, কিন্তু অন্যদিকে পেরেশানিও ছিল যে এই দৌলত দিয়ে কি করবে। সে জানত যে যদি মানুষেরা জানতে পারে যে এক ফকিরের কাছে এত মাল আছে, তবে বিপদ হতে পারে। সে ভাবল যে হয়তো এই খাজানা কারও হবে, আর সেই লোকেটি খুঁজছে। কিন্তু তারপর তার মনে পড়ল যে সেই ধ্বংসাবশেষ তো বহুকাল ধরে বিরান পড়ে আছে, আর কেউ জানে না সেখানে কি দাফন করা আছে। সে সারা দিন ঝুপড়িতে বসে ভাবতে থাকল। সে মসজিদে গিয়ে ভিক্ষা করাও ছেড়ে দিল, কারণ তার মন এই নতুন দৌলতের কথা ভাবতেই মগ্ন ছিল। সন্ধ্যা হতে হতে সে স্থির করল যে সে কোনো বুজুর্গ আলেমের সাথে পরামর্শ করবে। কিন্তু তারপর তার মনে হলো যে যদি কাউকে বলে দেয় তবে রহস্য ফাঁস হয়ে যাবে। সে ভাবল যে আগে নিজে ফয়সালা করা উচিত যে এই দৌলত দিয়ে কি করার আছে। নিজের জন্য কি রেখে দেব আর আরামের জিন্দেগি কাটাবো, নাকি একে কোনো নেক কাজে লাগিয়ে দেব। সারা রাত সে এপাশ ওপাশ করল, ঘুম আসল না। সকাল হলো তো সে আবার নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল যেন তাকে সঠিক পথ দেখান। তার মনে পড়ল যে সে বিড়ালটিকে খাবার শুধু এই জন্য খাওয়ায়নি যে বিনিময় কিছু পাবে, বরং শুধু এই জন্য খাইয়েছিল যে সেই অবলা মাখলুকটি ক্ষুধার্ত ছিল। সে ভাবল যে যদি এই দৌলত আল্লাহ দিয়ে থাকেন তবে নিশ্চয়ই কোনো মাকসাদ থাকবে। হয়তো এটি পরীক্ষা যে সে কি করে, অথবা হয়তো এটি সুযোগ যে সেই কিছু ভালো কাজ করে। সূর্য উঠে গেল আর শহরের রমরমা শুরু হলো। ইব্রাহিম তখনও ঝুপড়িতে বসে ভাবছিল। তখনই সে বাইরে থেকে আওয়াজ শুনতে পেল। কিছু মানুষ কবরস্থানের দিকে যাচ্ছিল আর কথা বলছিল। ইব্রাহিম কান পেতে শুনল। এক লোক বলছিল যে শহরে খরা পড়েছে আর কুয়োতে পানি কমে গেছে, মানুষজন পেরেশান আছে আর বৃষ্টির জন্য দোয়া করছে। দ্বিতীয় লোক বলছিল যে যদি নতুন কুয়ো খুঁড়ানো যেত তবে হয়তো পানির কষ্ট দূর হতো। ইব্রাহিম এই কথা শুনে একটি খেয়াল পেল। সে ভাবল যে হয়তো এটাই সেই নেক কাজ যার জন্য আল্লাহ তাকে এই দৌলত দিয়েছেন। সে মানুষের সাহায্য করতে পারে এবং নিজের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারে। কিন্তু তারপর তার সন্দেহও হলো। সে ভাবল যে কোথাও সে তাড়াহুড়োয় ভুল ফয়সালা করছে না তো। তার তখনও বিশ্বাস হচ্ছিল না যে এই সব সত্যি নাকি কোনো স্বপ্ন। সে ফয়সালা করল যে সে এখন কিছুই করবে না, বরং আরও কয়েকদিন ভাববে। সে নিজের দৌলত লুকিয়ে রাখবে আর রোজগার মতো ভিক্ষা করতে যাবে, যাতে কেউ সন্দেহ না করে। যখন তার পুরো বিশ্বাস হয়ে যাবে কি করতে হবে, তখনই সে কোনো কদম বাড়াবে। ইব্রাহিম পরের দিন আবার নিজের জায়গায় মসজিদের সামনে বসে গেল। তার হাতে সেই পুরনো বাটি ছিল আর কাপড় সেই ছেঁড়া পুরনো। মানুষজন আসা যাওয়া করত, তাকে দেখত আর কিছু দিয়ে চলে যেত। কারও কোনো আন্দাজ ছিল না যে এই ফকিরের ঝুপড়িতে সোনার খাজানা লুকিয়ে আছে। কিন্তু ইব্রাহিমের মন অস্থির ছিল। সে মানুষের দিকে তাকাত আর ভাবত যে এদের মধ্যে কতজন পেরেশান আছে, কতজনের সাহায্যের প্রয়োজন আছে। কোনো বুড়ো লোক লাঠির ওপর ভর দিয়ে চলছে, কোনো মহিলা নিজের বাচ্চাদের নিয়ে ভিক্ষা করছে, কোনো মজুর ক্লান্ত হয়ে কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যায় যখন সে ঝুপড়িতে ফিরল তখন বিড়ালটি আবার সেখানে ছিল। ইব্রাহিম তাকে দেখল তো তার মন ভরে আসল। সে বিড়ালটিকে খাবার খাওয়ালো এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। বিড়ালটি খাবার খেল আর তারপর ঝুপড়ি থেকে বাইরে চলে গেল। সেই রাতে ইব্রাহিম আবার নামাজ পড়ল এবং আল্লাহর কাছে হেদায়েত চাইল। সে দোয়া করল যে আল্লাহ যেন তাকে সঠিক পথ দেখান এবং যা ফয়সালা সে করে তা যেন আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। পরের দিন সকালে সে যখন মসজিদে গেল তখন দেখল সেখানে অনেক ভিড় ছিল। মানুষজন কোনো বিষয়ে তর্কে লিপ্ত ছিল। ইব্রাহিম কাছে গিয়ে শুনল তো জানতে পারল যে শহরের বড় এক মহাজনের ইন্তেকাল হয়েছে এবং তার জায়দাদ নিয়ে ঝগড়া শুরু হয়েছে।
মহাজনের ৩ ছেলে ছিল। বড় ছেলে বলছিল যে পুরো জায়দাদ তারই, কারণ সে সবার বড়। মেজ ছেলে বলছিল যে সমান অংশ হওয়া উচিত। ছোট ছেলেটি খামোশ দাঁড়িয়েছিল এবং কিছুই বলছিল না। মানুষজন বলাবলি করছিল যে মহাজনের কাছে এত দৌলত ছিল, কিন্তু সে কখনো কারো সাহায্য করেনি। সে শুধু নিজের মাল জমা করে গেছে আর গরিবদের কাছ থেকে ঋণের ওপর সুদ উসুল করেছে। এখন তার মৃত্যুর পর তার ছেলেরা সেই মালের জন্য লড়াই করছে। ইব্রাহিম এই সব শুনল আর তার মনে এক প্রভাব পড়ল। সে ভাবল যে দৌলতের আসল মাকসাদ তো মানুষের মঙ্গল করা, জমা করে রাখা নয়। যদি সেও নিজের দৌলত লুকিয়ে রাখে তবে কি ফায়দা? সে নিজের জায়গায় বসে পড়ল আর ভাবতে লাগল। তখনই এক বুড়ি মহিলা মসজিদের দিকে আসতে দেখা গেল। সে কাঁদছিল আর মানুষের কাছে সাহায্য চাইছিল। ইব্রাহিম জিজ্ঞেস করল যে কি ব্যাপার। বুড়ি মহিলা জানালো যে তার একমাত্র ছেলে অসুস্থ এবং তার কাছে চিকিৎসার জন্য টাকা নেই। হাকিম বলেছে যে ওষুধ খুব দামি আর যদি জলদি চিকিৎসা না করা হয় তবে ছেলের প্রাণ যেতে পারে। ইব্রাহিমের মন গলে গেল। সে ভাবল যে এখানে একজন মানুষের জীবনের ঝুঁকি আছে আর তার কাছে এত দৌলত আছে যে সে সাহায্য করতে পারে। কিন্তু তারপর তার মনে হল যে যদি সে সাহায্য করে তবে মানুষের সন্দেহ হবে যে ফকিরের কাছে টাকা আসলো কোত্থেকে। সে সারা রাত ভাবতে থাকল। সকাল হল তো সে এক ফন্দি আটল। সে বাজারে গেল এবং এক পুরনো কাপড়ের সওদাগরকে খুঁজল। সে সওদাগরকে বলল যে সে যেন তার জন্য একটি কাজ করে আর তার জন্য সে ভালো প্রতিদান পাবে। ইব্রাহিম সওদাগরকে কিছু আসরফি দিল এবং বলল যে সে যেন গিয়ে সেই বুড়ি মহিলার ছেলের চিকিৎসা করিয়ে দেয় আর মহিলাকে বলে দেয় যে এই সাহায্য এক নাম না জানা ব্যক্তির পক্ষ থেকে এসেছে যে আল্লাহর নামে খয়রাত করে। সওদাগর রাজি হয়ে গেল। সে তেমনই করল যেমনটি ইব্রাহিম বলেছিল। বুড়ি মহিলার ছেলের চিকিৎসা হল আর সে সুস্থ হয়ে গেল। মহিলা খুশিতে কাঁদতে লাগল আর আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। ইব্রাহিম এই ঘটনায় খুব শান্তি পেল। সে অনুভব করল যে দৌলতের আসল মজা তো তা খরচ করায়, জমা করায় নয়। কিন্তু সে এটাও ঠিক করল যে সে সবসময় পর্দার আড়ালে থেকে সাহায্য করবে, যাতে তার নিয়ত খাঁটি থাকে আর মানুষের নজর তার ওপর না পড়ে। কিছুদিন কেটে গেল। ইব্রাহিম রোজ নিজের জায়গায় বসত আর মানুষের দিকে তাকাত। সে গরিব আর অভাবীদের চেনার চেষ্টা করত আর তারপর কোনো না কোনোভাবে তাদের সাহায্য করত, কখনো সওদাগরের মাধ্যমে, কখনো অন্য কারো মাধ্যমে। একদিন সে শুনল যে শহরের এক বিধবাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে মহাজনের ঋণ শোধ করতে পারেনি। বিধবার ৩টি ছোট বাচ্চা ছিল আর সে রাস্তায় চলে এসেছিল। ইব্রাহিম আবার সেই একইভাবে সাহায্য করল। সে ঋণ শোধ করিয়ে দিল আর বিধবা তার ঘর ফিরে পেল। বিধবা দোয়া দিল সেই নাম না জানা সাহায্যকারীর জন্য যে তার ইজ্জত বাঁচাল। ধীরে ধীরে শহরে এই কথা ছড়িয়ে পড়ল যে কোনো নাম না জানা ব্যক্তি আছে যে গরিবদের সাহায্য করে। মানুষ তাকে গাইবী সাহায্যকারী বলতে লাগল। কেউ জানত না সে কে, কোথায় থাকে, কিন্তু তার সাহায্য সবাই পেত। ইব্রাহিম খুশি ছিল যে সে আল্লাহর মাখলুকের খেদমত করতে পারছে, কিন্তু তার মন তখনও পুরোপুরি সন্তুষ্ট ছিল না। সে ভাবত যে এগুলো তো ফোটা ফোটা সাহায্য, কোনো বড় কাজ করা উচিত যাতে পুরো শহরের উপকার হয়। একদিন যখন সে মসজিদে বসেছিল তখন সে শুনল যে শহরের কাজী আর কিছু বুজুর্গ লোক কথা বলছেন। কাজী বলছিলেন যে শহরে পানির খুব কষ্ট, পুরনো কুঁয়ো শুকিয়ে যাচ্ছে আর মানুষ দূরে দূরে পানি আনতে যাচ্ছে। যদি কোনো নতুন কুঁয়ো খোঁড়ানো যেত তবে খুব বড় সাহায্য হতো। এক বুজুর্গ বললেন যে কুঁয়ো খুঁড়তে অনেক খরচ হবে, কমপক্ষে ৫,০০০ আশরাফি লাগবে, আর তারপর এটাও দেখতে হবে যে কুঁয়ো কোথায় খোঁড়া যায় যাতে পানি পাওয়া যায়। কাজী বললেন যে যদি কোনো দানশীল ব্যক্তি এই কাজের জন্য এগিয়ে আসে তবে খুব বড় নেকি হবে, কিন্তু শহরে এমন কে আছে যে এত খরচ করতে পারবে? ইব্রাহিম এইসব শুনল আর তার মনে জোশ আসল। সে ভাবল যে এটাই তো সেই কাজ যা তার করা উচিত। তার কাছে আশরাফি আছে আর সে কুঁয়ো খোঁড়াতে পারে, কিন্তু কিভাবে? কেউ বিশ্বাস করবে না যে এক ফকির কুঁয়ো খোঁড়াতে পারে। সে অনেক দিন ধরে ভাবতে থাকল। তারপর তার এক বুদ্ধি আসল। সে শহরের বাইরে গেল, যেখানে এক সওদাগর থাকত। এই সওদাগর অন্য শহর থেকে এসেছিল আর এখানকার মানুষ তাকে খুব একটা চিনত না। ইব্রাহিম সওদাগরের সাথে কথা বলল আর তাকে নিজের পুরো কাহিনী শোনাল। সওদাগর প্রথমে তো অবাক হল, তার বিশ্বাসই হচ্ছিল না যে এক ফকিরের কাছে এত দৌলত কিভাবে হতে পারে। কিন্তু যখন ইব্রাহিম তাকে আশরাফি দেখাল তখন তাকে বিশ্বাস করতে হল। ইব্রাহিম সওদাগরকে বলল যে সে যেন সওদাগরের নিজের নামে কুয়োটি করিয়ে দেয়। সওদাগর জিজ্ঞেস করল যে এতে ইব্রাহিমের কি ফায়দা হবে। ইব্রাহিম বলল যে সে চায় মানুষের উপকার হোক, নামের কোনো খায়েশ নেই। সে সওদাগরকে বোঝাল যে যদি সওদাগরের নামে কুঁয়ো খোঁড়ানো হয় তবে মানুষের সন্দেহ হবে না আর কাজও সহজে হয়ে যাবে।
সওদাগর কিছুক্ষণ ভাবল আর তারপর রাজি হয়ে গেল। সে বলল যে সে তেমনই করবে, কিন্তু সে সবাইকে বলে দেবে যে এই টাকা আসলে অন্য কারো। ইব্রাহিম বলল যে না, এটাও বলবে না। সওদাগরের কাছে কথাটি অদ্ভুত লাগল, কিন্তু সে ইব্রাহিমের কথা মেনে নিল। পরের দিন সওদাগর শহরের কাজীর কাছে গেল আর বলল যে সে শহরের জন্য একটি কুঁয়ো খোঁড়াতে চায়। কাজী খুব খুশি হলেন। তিনি বললেন যে এটি খুব বড় নেকির কাজ, আর আল্লাহ সওদাগরকে এর আজর দেবেন। শহরে জায়গা ঠিক করা হলো যেখানে কুঁয়ো খোঁড়া হবে। এই জায়গাটি শহরের মাঝখানে ছিল, যাতে সবার জন্য পানি নেওয়া সহজ হয়। কাজ শুরু হয়ে গেল, মজুর আনা হলো আর কুঁয়ো খোঁড়া শুরু হলো। ইব্রাহিম রোজ দূর থেকে তা দেখত। তার খুব খুশি হতো এটা দেখে যে তার টাকা দিয়ে এত বড় কাজ হচ্ছে, কিন্তু সে কাউকে কিছু বলতো না। সে চুপচাপ নিজের জায়গায় বসে থাকত আর ভিক্ষা করত। কুঁয়ো খুঁড়তে খুঁড়তে মাসখানেক লেগে গেল। অবশেষে যখন মজুররা পানির ধারা পেল, তখন পুরো শহরে খুশির লহর বয়ে গেল। মানুষ সওদাগরকে দোয়া দিতে লাগল আর তার প্রশংসা করতে লাগল। সওদাগরের কিছুটা লজ্জা লাগছিল, কারণ সে জানত যে আসল সাহায্যকারী তো সেই ফকির। কিন্তু ইব্রাহিম তাকে মানা করে দিয়েছিল যেন সে কাউকে কিছু না বলে। সওদাগর ইব্রাহিমের কথা রাখল আর কাউকে কিছু জানালো না। কুঁয়োর পানি পরিষ্কার আর মিষ্টি ছিল। মানুষ দূর দূরান্ত থেকে এসে পানি ভরতে লাগল। মহিলারা সকাল সন্ধ্যায় সেখানে জমা হতো আর নিজেদের কলস ভরত। বাচ্চারা সেখানে খেলত আর পানি দিয়ে গোসল করত। পুরো শহরের পানির কষ্ট দূর হয়ে গেল। ইব্রাহিম রোজ কুঁয়োর পাশ দিয়ে যেত আর দেখত যে কত মানুষ সেই পানি দিয়ে উপকৃত হচ্ছে। তার মন খুশিতে ভরে যেত। সে ভাবত যে এটাই তো দৌলতের আসল মাকসাদ, মানুষের খেদমত। কিন্তু তার দৌলত তখনও শেষ হয়নি। কুঁয়োর জন্য যে খরচ হয়েছিল তা ছিল মাত্র অর্ধেক দৌলত। বাকি অর্ধেক তখনও তার ঝুঁপড়িতে লুকানো ছিল। ইব্রাহিম ভাবতে থাকত যে এই বাকি দৌলত দিয়ে কি করবে। একদিন বাজারে সে দেখল যে কিছু বাচ্চা ভিক্ষা করছে। সেই বাচ্চাগুলো এতিম ছিল আর তাদের মা বাবা ছিল না। তারা রাস্তায় থাকত আর যা পেত তা দিয়ে দিন কাটাত। ইব্রাহিমের মন গলে গেল। সে ভাবল যে এই বাচ্চাদের জন্য কিছু করা উচিত। কিন্তু কি? যদি সে তাদের টাকা দেয় তবে তারা তা খরচ করে ফেলবে আর আবার সেই একই অবস্থা হবে। এমন কিছু করা উচিত যাতে তাদের লালন পালন হতে পারে আর তারা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সে আবার সেই সওদাগরের সাথে কথা বলল। সে বলল যে সে বাচ্চাদের জন্য একটি জায়গা বানাতে চায় যেখানে তারা থাকতে পারবে, খেতে পড়তে পারবে আর কিছু শিখতে পারবে। সওদাগর বলল যে এটি খুব ভালো কাজ আর সে এতে সাহায্য করবে। ইব্রাহিম তার বাকি দৌলত সওদাগরকে দিয়ে দিল। সওদাগর শহরের বাইরে একটি জায়গা কিনল আর সেখানে একটি ছোট ঘর বানাল। সেই ঘরে এতিম বাচ্চাদের রাখা হলো। তাদের জন্য খাওয়া দাওয়া আর পড়ালেখার ইন্তজাম করা হলো। শহরের মানুষ আবার সওদাগরের প্রশংসা করতে লাগল। বলতে লাগল যে এই সওদাগর খুব নেকদিল আর আল্লাহর বান্দাদের খেদমত করে। সওদাগরের আবার লজ্জা লাগল, কিন্তু ইব্রাহিম তাকে বলেছিল যে কাউকে কিছু না বলতে। ইব্রাহিমের দৌলত এখন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার মন সন্তুষ্ট ছিল। সে তার পুরো দৌলত আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছিল, আর কেউ জানতেও পারল না যে আসল সাহায্যকারী কে। সে আবার তার পুরনো জিন্দেগিতে ফিরে আসল। রোজ মসজিদের সামনে বসত, ভিক্ষা করত আর সন্ধ্যায় নিজের ঝুঁপড়িতে চলে যেত। কিন্তু এখন তার মনে এক আলাদা রকমের সুকুন ছিল। সে জানত যে সে সঠিক কাজ করেছে। বিড়ালটি তখনও রোজ তার ঝুঁপড়িতে আসত আর ইব্রাহিম তাকে খাবার খাওয়াত। সে বিড়ালটির দিকে তাকাত আর ভাবত যে এই অবলা প্রাণীর কারণেই সে সেই খাজানা পেয়েছিল যা দিয়ে সে এত মানুষের সাহায্য করেছে। একদিন সন্ধ্যায় যখন ইব্রাহিম ঝুঁপড়িতে ছিল, তখন বিড়ালটি তার কাছে আসলো আর তার কোলে বসে পড়ল। ইব্রাহিম তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, তুই আমাকে অনেক বড় তোহফা দিয়েছিস ওরে আল্লাহর মাখলুক। তোর মাধ্যমেই আল্লাহ আমাকে পরীক্ষা করলেন আর আমাকে সুযোগ দিলেন যেন আমি তার বান্দাদের খেদমত করতে পারি। বিড়ালটি ইব্রাহিমের দিকে তাকালো, যদিও সে দেখতে পেত না, কিন্তু মনে হলো যেন সে বুঝতে পারছে ইব্রাহিম কি বলছে। তারপর সে উঠল আর ঝোপড়ি থেকে বাইরে চলে গেল। ইব্রাহিম নামাজ পড়ল আর শুয়ে পড়ল। তার মনে শান্তি ছিল আর ঘুম আসলো গভীর। অনেক মাস কেটে গেল। ইব্রাহিম তার প্রাত্যহিক জিন্দেগিতে মশগুল ছিল। প্রতি সকালে সে উঠত, অজু করত, ফজরের নামাজ পড়ত আর তারপর মসজিদের দিকে রওনা হয়ে যেত। মসজিদের সামনে নিজের জায়গায় বসে যেত আর মানুষের কাছে ভিক্ষা চাইত। সারাদিন সেখানেই বসে থাকত আর যা কিছু জুটত তা দিয়েই গুজরান করত। শহরে এখন অনেক বদল এসে গিয়েছিল। যে কুঁয়োটি খোঁড়া হয়েছিল তার কারণে মানুষজন পরিষ্কার পানি পাচ্ছিল। আগে মহিলাদের অনেক দূর থেকে পানি আনতে হতো, কিন্তু এখন তাদের সহজ হয়ে গিয়েছিল। কুয়োর চারদিকে রমরমা থাকত। খুব ভোরে মহিলারা তাদের কলস নিয়ে আসত আর গল্প করতে করতে পানি ভরত। বাচ্চারাও সেখানে খেলত আর শোরগোল করত।
এতিম বাচ্চাদের জন্য যে ঘর বানানো হয়েছিল সেখানেও খুশালি ছিল। বাচ্চারা এখন আর রাস্তায় ঘুরে বেড়াত না, বরং তাদের থাকার জন্য মাথার উপর ছাদ জুটেছিল। তারা খাবার পেত, আর এক মৌলভী সাহেব তাদের পড়াতেন। বাচ্চারা কোরআন পড়া শিখছিল, আর কাউকে কাউকে লিখতে পড়তেও শেখানো হচ্ছিল। শহরের মানুষ সেই সওদাগরের খুব প্রশংসা করত, বলতো যে আল্লাহ তাকে দৌলত দিয়েছেন, আর সে তার ন্যাক পাজে লাগাচ্ছে। যখনই সওদাগর বাজারে বেরোত, মানুষ তাকে সালাম করত আর দোয়া দিত। ছোট ছোট বাচ্চারা তার কাছে আসত আর আদর করে তার হাত ধরত। সওদাগরের এই সব দেখে অদ্ভুত লাগত। সে জানত যে আসল নেকি তো সেই ফকির করেছে, যে এখনও মসজিদের সামনে বসে ভিক্ষা করে। কয়েকবার সওদাগরের মন চাইল যে সে মানুষকে সত্যিটা বলে দেয়, কিন্তু তারপর তার ইব্রাহিমের কথা মনে পড়ে যেত, যে কাউকে কিছু বলা যাবে না। একদিন সওদাগর মসজিদের দিকে যাচ্ছিল, তখন সে দেখল যে ইব্রাহিম নিজের জায়গায় বসে আছে। সওদাগর থেমে গেল আর ইব্রাহিমের কাছে গেল। সে তার পকেট থেকে কিছু মুদ্রা বের করল আর ইব্রাহিমের বাটিতে দিয়ে দিল। ইব্রাহিম উপরে তাকাল তো সওদাগরকে দেখে হেসে দিল। সওদাগর ধীরে ধীরে বলল, আপনি যা করেছেন তা খুব বড় কাজ। মানুষ আমার প্রশংসা করে, কিন্তু আমার লজ্জা লাগে, কারণ আমি জানি যে আসল নেকি তো আপনিই করেছেন। ইব্রাহিম বলল, ভাই, এইসব আল্লাহর মর্জি। আমি তো শুধু সেটাই করেছি যা আমার করা উচিত ছিল। আল্লাহ আমাকে দৌলত দিয়েছেন, আমি তা তার বান্দাদের খেদমতে লাগিয়ে দিয়েছি। এতে শুকরিয়া আদায়ের বিষয় আছে, ফখর করার কিছু নেই। সওদাগর বলল, কিন্তু মানুষ তো আমাকে ভালো মনে করে। আমি চাই যে সবাই জানুক আপনি কত বড় নেক দিল। ইব্রাহিম মাথা নাড়ল আর বলল, না ভাই, এটি জরুরি নয়। যদি মানুষ জেনে যায় তবে আমার নিয়তে সন্দেহ এসে যাবে। আমি এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চেয়েছিলাম, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। তুমি চুপ থাকো আর আমাকেও চুপ থাকতে দাও। আল্লাহ সব দেখছেন আর তিনিই যথেষ্ট। সওদাগর ইব্রাহিমের কথা শুনল আর তার মাথা শ্রদ্ধায় নত হয়ে গেল। সে বুঝতে পারল যে ইব্রাহিম সত্যিকারের মন থেকে নেকি করে। সে সালাম করল আর চলে গেল। শহরে যেমন যেমন দিন কাটতে লাগল, তেমনি মানুষের জীবন আরও উন্নত হতে লাগল। পানির কারণে চাষাবাদও ভালো হতে লাগল, কৃষকরা ফসল ফলাতে লাগল, আর বাজারে শাকসবজি ও আনাজের কোনো অভাব রইল না। এতিম বাচ্চারাও বড় হচ্ছিল, আর কেউ কেউ তো এতই বুদ্ধিমান বেরোল যে তারা দোকানদারি শিখে নিল। কিন্তু শহরে এক লোক ছিল যে এই সব বদলে খুশি ছিল না। তার নাম ছিল মনসুর, আর সে একজন ধনী জমিদার ছিল। মনসুরের কাছে শহরের বাইরে অনেক জমি ছিল, আর তার অধীনে অনেক মজুর কাজ করত। কিন্তু মনসুর ছিল খুব কৃপণ আর কঠোর। সে তার মজুরদের কম মজুরি দিত আর তাদের দিয়ে বেশি কাজ করিয়ে নিত। মনসুরের এই কথাটি ভালো লাগত না যে মানুষ সেই সওদাগরের এত প্রশংসা করে। সে ভাবত যে সওদাগর শুধু একটি কুঁয়ো খুঁড়িয়েছে আর একটি ঘর বানিয়েছে, এতে এত বড় ব্যাপার কি আছে? তার কাছে তো এত জমি আছে আর এত দৌলত আছে, কিন্তু কেউ তার প্রশংসা করে না। একদিন মনসুর বাজারে ঘুরছিল, তখন সে কিছু মহিলার কথা শুনতে পেল। এক মহিলা বলছিল, আল্লাহ সেই সওদাগরকে সালামত রাখুন, তার কারণে আমাদের কত মুশকিল আসান হয়ে গেল। দ্বিতীয় মহিলা বলল, হ্যাঁ, আর দেখো সেই এতিম বাচ্চাদের, আগে ওরা না খেয়ে না দেয়ে ঘুরে বেড়াত, এখন ওরা থাকার ঘর পেয়েছে আর পড়ার সুযোগও। তৃতীয় মহিলা বলল, সত্যি, আল্লাহ এমন মানুষকে আরও দৌলাত দিন, যাদের কাছে যা আছে তারা তা দিয়ে অন্যের সাহায্য করলে দুনিয়াটা কতই না ভালো হয়ে যেত। মনসুর এটি শুনল তো তার মনে জ্বালা হল। সে ভাবতে লাগল যে মানুষ কেন তার প্রশংসা করে না। সে কি কিছুই করেনি? সে তো এত মানুষকে কাজ দিয়েছে। কিন্তু মনসুর এটি ভুলে গিয়েছিল যে সে তার মজুরদের খুব কম মজুরি দিত এবং তাদের সাথে খুব কঠোর ব্যবহার করত। যখনই কোনো মজুর সামান্য ভুল করত, মনসুর তাকে বকাঝকা করত এবং তার মজুরি কেটে নিত। মজুররা তাকে ভয় পেত এবং বাধ্য হয়ে কাজ করত। মনসুরের মনে ঈর্ষা বাড়তে লাগল। সে ভাবতে লাগল কিভাবে মানুষের নজরে ভালো হওয়া যায়। একদিন তার খেয়াল হল যে যদি সেও কোনো বড় কাজ করে তবে মানুষ তার প্রশংসা করবে। সে ঠিক করল যে সে শহরে একটি বড় বাজার বানাবে, যেখানে দোকানদাররা তাদের দোকান বসাতে পারবে। কিন্তু মনসুরের নিয়ত পরিষ্কার ছিল না। সে শুধু এই জন্যেই এই কাজ করতে চেয়েছিল যাতে মানুষ তার প্রশংসা করে। মানুষের মঙ্গলের সাথে তার কোনো মানে ছিল না, শুধু তার নিজের খ্যাতি প্রয়োজন ছিল।
মনসুর শহরের কাজীর সাথে দেখা করে বলল যে সে একটি বাজার বানাতে চায়। কাজী খুশি হলেন এবং বললেন যে এটি খুব ভালো কাজ। শহরে জায়গা ঠিক করা হলো এবং মনসুর কাজ শুরু করিয়ে দিল। মনসুর বাজারের জন্য অনেক টাকা খরচ করল। সে মজুরদের ডাকল এবং কাজ শুরু হলো। কিন্তু মনসুর মজুরদের সাথে খুব খারাপ ব্যবহার করত। সে তাদের খুব কম টাকা দিত এবং তাদের দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাত। যদি কোনো মজুর ক্লান্ত হয়ে যেত তবে সে তাকে বকা দিত এবং বলতো যে জলদি কাজ শেষ করো। বাজার তৈরি হতে কয়েক মাস লেগে গেল। যখন বাজার তৈরি হলো তখন মনসুর সেই জায়গায় বড় উৎসবের আয়োজন করল। সে শহরের সকল বড় বড় মানুষকে ডাকল এবং দাওয়াত দিল। সে সবাইকে জানালো যে সে কত বড় কাজ করেছে এবং কিভাবে এই বাজার থেকে শহরের উপকার হবে। মানুষ বাজার দেখতে আসলো। বাজার সত্যিই ভালো তৈরি হয়েছিল। অনেকগুলো দোকান ছিল এবং জায়গায় জায়গায় বসার জায়গাও ছিল। কিন্তু যখন দোকানদাররা জিজ্ঞেস করল যে দোকানের ভাড়া কত হবে, তখন মনসুর অনেক বেশি ভাড়া জানালো। দোকানদাররা অবাক হয়ে গেল। তারা বলল যে এত ভাড়া তো আমরা দিতে পারব না। মনসুর বলল যে সে এত টাকা খরচ করেছে, তাই ভাড়া তো উসুল করতেই হবে। দোকানদাররা বলল যে এত ভাড়ায় তো আমাদের লোকসানই হবে, কিন্তু মনসুর মানল না। জেদ ধরে রইল যে ভাড়া সেটাই হবে যা সে ঠিক করেছে। কিছু দোকানদার বাধ্য হয়ে দোকান নিল, কিন্তু অনেক মানুষ ফিরে চলে গেল। বাজারে অনেকগুলো দোকান খালি রয়ে গেল। মানুষ দেখল যে মনসুর বাজার তো মানিয়েছে, কিন্তু তার নিয়ত নেকির ছিল না, বরং শুধু টাকা কামানোর ছিল। তারা মনসুরের প্রশংসা করল না, বরং তার সমালোচনা করল। বলতে লাগল যে এই বাজার গরিবদের জন্য তৈরি হয়নি, বরং শুধু বড়লোকদের জন্য তৈরি হয়েছে। মনসুরের খুব রাগ হল। সে ভেবেছিল মানুষ তার প্রশংসা করবে, কিন্তু উল্টো মানুষ তার নিন্দা করছিল। সে আরও বেশি তিক্ত হয়ে গেল এবং তার মজুরদের সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগল। এদিকে ইব্রাহিম নিজের জিন্দেগিতে মগ্ন ছিল। সে রোজ নিজের জায়গায় বসত আর যা কিছু জুটত তাতেই খুশি থাকত। সে দেখল যে শহরে একটি নতুন বাজার হয়েছে, কিন্তু তার কোনো আগ্রহ ছিল না। সে জানত যে আসল খুশি দৌলতে নয়, বরং মনের সুকুনে। একদিন সন্ধ্যায় যখন ইব্রাহিম তার ঝুঁপুড়িতে ছিল, তখন সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনল। সে দরজা খুলল তো দেখল এক যুবক দাঁড়িয়ে আছে। সেই লোকটিকে খুব ক্লান্ত দেখাচ্ছিল এবং তার জামাকাপড় ময়লা ছিল। ইব্রাহিম জিজ্ঞেস করল, কে তুমি ভাই, কি কাজ? যুবক বলল, আমি একজন মজুর। মনসুর জমিদারের ওখানে কাজ করতাম, কিন্তু আজ তিনি আমাকে অনেক মেরেছেন এবং আমার পুরো মজুরি কেটে নিয়েছেন। আমি খুব বিপদে আছি। আমার ঘরে স্ত্রী আর 2টি বাচ্চা আছে, তারা খাবার পায়নি। আমি শুনেছি আপনি নেক মানুষ, তাই আপনার কাছে এসেছি। ইব্রাহিমের মন গলে গেল। সে যুবককে ভেতরে ডাকল এবং বসালো। তার কাছে যা কিছু খাবার ছিল সে যুবকের সামনে রেখে দিল। যুবক খাবার খেল এবং কিছুটা ভালো বোধ করল। ইব্রাহিম জিজ্ঞেস করল, মনসুর তোমাকে কেন মারল? যুবক বলল, আমি তার খেতে কাজ করছিলাম। একটি বস্তা ভারী ছিল এবং আমার দ্বারা তোলা যাচ্ছিল না। আমি বললাম যে একটু অপেক্ষা করুন, আমি কারো সাহায্য নিয়ে নিচ্ছি, কিন্তু মনসুরের রাগ হয়ে গেল। সে আমাকে বকাঝকা করল এবং লাথি ঘুষি মারল। তারপর বলল যে তুমি দুর্বল, তোমাকে মজুরি দেওয়া হবে না। ইব্রাহিম বলল, এটি তো খুব জুলুম, পরিশ্রমের মজুরি পাওয়া উচিত। যুবক বলল, কিন্তু আমি কি করব? মনসুর অনেক শক্তিশালী। যদি আমি অভিযোগ করি তবে সে আমাকে আরও মারবে, আর শহরে কেউ আমার পক্ষে যাবে না, কারণ সবাই মনসুরকে ভয় পায়। ইব্রাহিম কিছুক্ষণ ভাবল, তারপর সে বলল, তুমি পেরেশান হও না, আল্লাহ জালিমকে নিশ্চয়ই সাজা দেন। তুমি এখন বাড়ি যাও এবং তোমার স্ত্রী সন্তানদের খাবার খাওয়াও। এই নাও কিছু টাকা, এগুলো দিয়ে কিছু খাবার কিনে নিও এবং কাল থেকে অন্য কোনো জায়গায় কাজ খুঁজো। ইব্রাহিমের কাছে খুব বেশি টাকা ছিল না, কারণ সে তার সব দৌলত আগেই খরচ করে ফেলেছিল, কিন্তু যা কিছু তার কাছে ছিল সে যুবককে দিয়ে দিল। যুবক শুক্রিয়া জানালো এবং চলে গেল। ইব্রাহিম রাতভর ভাবতে লাগল। সে মনসুরের জুলুমের কথা আগেও শুনেছিল, কিন্তু আজ যখন সে নিজে এক মজুরের অবস্থা দেখল, তখন তার খুব কষ্ট হল। সে ভাবল যে কিছু করা উচিত, কিন্তু কি? তার কাছে এখন দৌলত ছিল না যা দিয়ে সে কারো সাহায্য করতে পারে। পরের দিন সকালে যখন ইব্রাহিম মসজিদে গেল, তখন দেখল সেখানে খুব ভিড়। মানুষ কোনো এক বিষয়ে তর্ক করছে। ইব্রাহিম জিজ্ঞেস করল তো জানতে পারল যে মনসুর আরও এক মজুরকে মেরেছে এবং তাকে ঘর ছাড়া করেছে।
কাজী সাহেবও সেখানে ছিলেন। তিনি বললেন, এটি খুব খারাপ কথা। মনসুরের বোঝা উচিত যে গরিবদের সাথে এমন ব্যবহার করা আল্লাহ পছন্দ করেন না। এক বুজুর্গ বললেন, কিন্তু কে তাকে বোঝাবে? সে তো খুব অহংকারী হয়ে গেছে, নিজের দৌলতের নেশায় চুর হয়ে আছে। কাজী বললেন, আমি তার সাথে কথা বলবো, তাকে বোঝাবো যে এই পথ সঠিক নয়। ইব্রাহিম চুপচাপ সব শুনতে থাকল। তার মনে হল শুধু বোঝালে মনসুর শুধরাবে না, তাকে কোনো শিক্ষা দেওয়া দরকার। কিন্তু সেই শিক্ষা কে দেবে? দিন কাটতে লাগল। মনসুরের জুলুম বাড়তে লাগল। সে তার মজুরদের আরও বেশি পেরেশান করতে লাগল। অনেক মজুর তার কাজ ছেড়ে দিল, কিন্তু কিছু লোক বাধ্য হয়ে থেকে গেল, কারণ তারা অন্য কোথাও কাজ পাচ্ছিল না। শহরের মানুষ মনসুরের ওপর নারাজ ছিল, কিন্তু কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারত না, কারণ সে খুব শক্তিশালী ছিল। তার অনেক বন্ধু শহরের বড় বড় মানুষ ছিল এবং সে কাজীকেও ঘুষ দিত। একদিন ইব্রাহিম তার ঝুপড়িতে বসেছিল, তখন দেখল সেই বিড়ালটি এসেছে, সেই অন্ধ বিড়ালটি যা তাকে খাজানা দেখাতে নিয়ে গিয়েছিল। ইব্রাহিম তাকে অনেক দিন দেখেনি। সে বিড়ালটিকে খাবার খাওয়ালো এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। বিড়ালটি খাবার খেয়ে ইব্রাহিমের কাছে বসে পড়ল। ইব্রাহিম তাকে বলল, তুই আমাকে এত বড় তোফা দিয়েছিলি, আমি সেই দৌলত দিয়ে মানুষের সাহায্য করেছি, কিন্তু এখন আবার মানুষ পেরেশান। মনসুর তাদের ওপর জুলুম করছে, আর আমি কিছুই করতে পারছি না, কারণ আমার কাছে এখন কিছু নেই। বিড়ালটি ইব্রাহিমের দিকে তার অন্ধ মুখটি ফেরাল এবং মিউ আওয়াজ করল। তারপর সে উঠল এবং ঝুপড়ি থেকে বাইরে চলে গেল। ইব্রাহিম ভাবল যে হয়তো বিড়ালটি তার কথা বুঝতে পারেনি। সে তো অবলা প্রাণী, সে কি বুঝবে? কিন্তু ইব্রাহিম এটি জানত না যে আল্লাহর মাখলুক কখনো কখনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়। সেই রাতে ইব্রাহিম যখন ঘুমিয়েছিল, তখন সে এক স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে বিড়ালটি তার কাছে এসেছে এবং তাকে আবার কোথাও নিয়ে যাচ্ছে। ইব্রাহিম বিড়ালের পেছনে হাঁটছে। বিড়ালটি তাকে মনসুরের বাড়ির কাছে নিয়ে গেল। সেখানে একটি পুরনো গাছ ছিল। বিড়ালটি সেই গাছের কাছে থামল এবং মাটি আঁচড়াতে লাগল। ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। সে এদিক ওদিক তাকাল, বিড়ালটি সেখানে ছিল না। এটি তো শুধু স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটি এত পরিষ্কার ছিল যে ইব্রাহিমের মনে হল যেন সত্যি। সে ভাবতে লাগল, এটি কি কোনো ইশারা? বিড়াল কি তাকে কিছু বলতে চায়? কিন্তু তারপর সে ভাবল যে না, এটি তো শুধু একটি স্বপ্ন ছিল। স্বপ্নে অনেক অদ্ভুত জিনিস দেখা যায়। কিন্তু পরের রাতে আবার সেই একই স্বপ্ন আসল। তারপরের রাতেও টানা ৩ রাত ইব্রাহিম একই স্বপ্ন দেখতে থাকল। এখন তার বিশ্বাস হতে লাগল যে এটি কোনো ইশারা নিশ্চয়ই। চতুর্থ রাতে যখন আবার একই স্বপ্ন আসল, তখন ইব্রাহিম ফয়সালা করল যে সে দেখবে মনসুরের বাড়ির কাছে আসলেই কোনো পুরনো গাছ আছে কিনা। যদি থাকে, তবে হয়তো সেখানে কিছু লুকানো আছে। পরের দিন সন্ধ্যায় ইব্রাহিম মনসুরের বাড়ির দিকে গেল। সে দেখল যে আসলেই সেখানে একটি পুরনো গাছ আছে, একদম তেমনই যেমনটি সে স্বপ্নে দেখেছিল। ইব্রাহিম অবাক হয়ে গেল, তার বুক ধরফর করতে লাগল। কিন্তু সে সেখানে খোঁড়াখুড়ি করতে পারল না, কারণ দিনের বেলা ছিল আর মানুষ দেখে ফেলবে। সে ঠিক করল যে রাতে আসবে, যখন সবাই ঘুমিয়ে পড়বে। রাতের অন্ধকার ছিল আর শহরে সন্নাটা ছেয়ে গিয়েছিল। দূর থেকে কুকুরের ডাকের আওয়াজ আসছিল আর ঠান্ডা বাতাস বইছিল। ইব্রাহিম তার ঝুপড়ি থেকে বের হল এবং ধীরে ধীরে মনসুরের বাড়ির দিকে চলতে লাগল। তার হাতে একটি পুরনো কোদাল ছিল, যা সে কবরস্থানের পাশ থেকে পেয়েছিল। তার বুক দুরুদুরু করছিল, কিন্তু সে আল্লাহর নাম নিল এবং সামনে এগিয়ে গেল। মনসুরের বাড়ি শহরের ধনী এলাকায় ছিল। বড় বড় হাবেলি ছিল এবং দেয়ালগুলো উঁচু ছিল। ইব্রাহিম দেখল যে মনসুরের বাড়ির সব আলো এখন নিভে গেছে। মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে পড়েছে। সে ধীরে ধীরে সেই পুরনো গাছের দিকে এগিয়ে গেল, যা মনসুরের বাড়ির দেয়ালের কাছে ছিল। গাছটি খুব পুরনো ছিল এবং তার শিকড়গুলো মোটা ও গভীর ছিল। পাতা ঝরে গিয়েছিল এবং ডালপালা শুকনো দেখাচ্ছিল। ইব্রাহিম চারদিকে তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা। তারপর সে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। মাটি শক্ত ছিল এবং খুঁড়তে পরিশ্রম হচ্ছিল, কিন্তু ইব্রাহিম হিম্মত হারাল না। সে ধীরে ধীরে খুঁড়তে লাগল এবং সাবধানতার সাথে কাজ করতে লাগল, যাতে বেশি আওয়াজ না হয়। রাত ঠান্ডা হওয়া সত্ত্বেও তার কপালে ঘাম জমে গিয়েছিল। তার হাতে ফোসকা পড়তে শুরু করেছিল, কিন্তু সে থামল না। সে ভাবছিল যদি এটি আসলেই কোনো ইশারা হয়, তবে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। অনেকক্ষণ খোঁড়ার পর কোদাল কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। ইব্রাহিম আরও জোর লাগাল এবং দেখল যে সেখানে একটি লোহার সিন্দুক চাপা পড়ে আছে। সিন্দুকটি খুব পুরনো ছিল এবং তাতে মরচে ধরে গিয়েছিল। ইব্রাহিম সিন্দুকটি খুঁড়ে বাইরে বের করল। সেটি খুব ভারী ছিল। সে সিন্দুকের তালা ভাঙার চেষ্টা করল, কিন্তু তালা খুব মজবুত ছিল।
তারপর সে কোদাল দিয়ে তালার উপর আঘাত করল, তো তালাটি ভেঙে গেল। সে সিন্দুকটি খুলল, তো তাতে সোনা দানার গয়না, আশরাফি এবং দামি কাপড় বের হল। ইব্রাহিম অবাক হয়ে গেল, এটি তো আগের খাজানার চেয়েও বড় খাজানা ছিল। কিন্তু সিন্দুকের ভেতরে একটি চিঠিও ছিল। ইব্রাহিম চিঠিটি চাঁদের আলোতে পড়ার চেষ্টা করল। চিঠিটি খুব পুরনো ছিল এবং কালি ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তবুও পড়া যাচ্ছিল। চিঠিতে লেখা ছিল যে এই খাজানা মনসুরের দাদার, যিনি তার পুরো জীবন মানুষের কাছ থেকে লুটতরাজ করে এই মাল জমা করেছিলেন। তিনি এই মাল এখানে লুকিয়েছিলেন এবং মরার সময় নিজের ছেলেকে বলে গিয়েছিলেন। কিন্তু ছেলে এটি কাউকে বলেনি এবং মনসুরকেও জানায়নি। চিঠিতে এটিও লেখা ছিল যে এই মাল হারামের, কারণ এটি গরিবদের কাছ থেকে কেড়ে নিয়ে জমা করা হয়েছে। ইব্রাহিম চিঠিটি পড়ল, তো সে বুঝতে পারল যে আল্লাহ তাকে এই খাজানা কেন দেখিয়েছেন। এই মাল আসলে শহরের সেই গরিব মানুষদের, যাদের কাছ থেকে মনসুরের দাদা কেড়ে নিয়েছিলেন, আর এখন এই মাল সেই মানুষদেরই ফেরত দিতে হবে। ইব্রাহিম সিন্দুকটি বন্ধ করল এবং সেটি নিজের ঝুপড়িতে নিয়ে যাওয়ার জন্য তুলল। সিন্দুকটি খুব ভারী ছিল, কিন্তু কোনোভাবে সে সেটি টেনে টেনে নিজের ঝুপড়ি পর্যন্ত নিয়ে গেল। ঝুপড়িতে পৌঁছে সে সিন্দুকটি লুকিয়ে রাখল এবং ফজরের নামাজের অপেক্ষা করতে লাগল। তার মন অস্থির ছিল, কিন্তু সাথে খুশিও ছিল যে আল্লাহ তাকে আবার একটি সুযোগ দিয়েছেন মানুষের সাহায্য করার। সে ভাবছিল এবার সেই মাল কিভাবে ব্যবহার করবে। আগেরবার সে কুঁয়ো খুঁড়িয়েছিল এবং এতিমখানা বানিয়েছিল, এবার কি করা উচিত। সকাল হল, তো ইব্রাহিম নামাজ পড়ল এবং ভাবতে শুরু করল। তার মনে হল মনসুরের মজুরদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন। সেই লোকগুলো দিন-রাত পরিশ্রম করে, কিন্তু তারা ঠিকমতো মজুরি পায় না। যদি তাদের জন্য কিছু করা যায় তবে খুব ভালো হবে। কিন্তু কি করা যায়? ইব্রাহিম ঠিক করল যে সে আগে শহরে ঘুরবে এবং দেখবে কোন কোন মানুষের সাহায্যের প্রয়োজন আছে। সে কয়েকদিন ধরে শহরে ঘুরে বেড়াল এবং মানুষের অবস্থা দেখতে লাগল। সে দেখল যে অনেক মজুর তাদের সন্তানদের খাবার খাওয়াতে পারে না। অনেক মহিলা অসুস্থ, কিন্তু চিকিৎসার জন্য টাকা নেই। অনেক বৃদ্ধ মানুষ একা থাকেন এবং তাদের দেখাশোনা করার কেউ নেই। অনেক বাচ্চা স্কুলে যেতে পারে না, কারণ তাদের ঘরের অবস্থা এতই খারাপ যে তাদের কাজে যেতে হয়। এইসব দেখে ইব্রাহিমের খুব কষ্ট হল। সে ফয়সালা করল যে এবার সে একে একে প্রতিটি অভাবী মানুষের সাহায্য করবে। কিন্তু আবারও সে ঠিক করল যে সে আড়ালে থেকেই কাজ করবে। সে আবার সেই সওদাগরকে ডাকল, যার কাছ থেকে আগেও সাহায্য নিয়েছিল। সওদাগর ইব্রাহিমের কাছে আসলো, তো অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল যে তোমার কাছে আবার দৌলত কোত্থেকে আসলো। ইব্রাহিম তাকে পুরো কাহিনী বলল, যে কিভাবে সে স্বপ্ন দেখল এবং কিভাবে সে মনসুরের বাড়ির কাছে খাজানা পেল। সে সওদাগরকে সেই চিঠিটিও দেখাল, যাতে লেখা ছিল যে এই মাল হারামের। সওদাগর চিঠিটি পড়ল এবং বলল যে তুমি সত্যিই আল্লাহর নেক বান্দা। তুমি দুবার খাজানা পেলে এবং দুবারই তুমি তা মানুষের উপকারে লাগিয়ে দিলে। ইব্রাহিম বলল যে এইসব আল্লাহর মেহেরবানি, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন যে আমি তার বান্দাদের খেদমত করি। এখন তুমি আমাকে সাহায্য করো, আমরা এই মাল সঠিক জায়গায় লাগাবো। সওদাগর রাজি হয়ে গেল এবং দুজনে মিলে একটি পরিকল্পনা বানাল। প্রথমে তারা ঠিক করল যে মনসুরের সকল মজুরকে তাদের বকেয়া মজুরি দেওয়া হোক। সওদাগর এক একজন মজুরের বাড়ি গিয়ে তাদের টাকা দিল এবং বলল যে এটি এক নাম না জানা সাহায্যকারীর পক্ষ থেকে। মজুররা খুব খুশি হল। তারা জিজ্ঞেস করল যে এই সাহায্যকারী কে, কিন্তু সওদাগর বলল যে সে বলতে পারবে না। মজুররা দোয়া দিল সেই নাম না জানা ব্যক্তির জন্য। তারপর তারা সেই মহিলাদের চিকিৎসা করালো যারা অসুস্থ ছিল। হাকিমদের ডাকা হলো এবং ওষুধ দেওয়া হলো। কিছু মহিলা তো মরার কাছাকাছি ছিল, কিন্তু চিকিৎসায় সুস্থ হয়ে গেল। তাদের পরিবারের লোকেরা খুশির চোখের জল ফেলল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর সেই বৃদ্ধ মানুষদের সাহায্য করা হলো যারা একা থাকত। তাদের জন্য খাওয়া দাওয়ার ইন্তজাম করা হলো এবং কিছু লোক নিয়োগ দেওয়া হলো যারা তাদের দেখাশোনা করতে পারে। বৃদ্ধ লোকেরা কাঁদতে লাগল, এটি দেখে যে কেউ তো আছে যারা তাদের পরোয়া করে। তারপর সেই বাচ্চাদের জন্য ইন্তজাম করা হলো যারা স্কুলে যেতে পারত না। তাদের পরিবারগুলোকে এত টাকা দেওয়া হলো যে বাচ্চাদের যেন কাজে পাঠাতে না হয় এবং তারা পড়াশোনা করতে পারে। কিছু বাচ্চার জন্য বই এবং কাপড়ও কেনা হলো। বাচ্চাদের মুখ খুশিতে ঝলমল করে উঠল যখন তারা জানতে পারল যে এখন তারা স্কুলে যেতে পারবে। ধীরে ধীরে পুরো শহরে এই কথা ছড়িয়ে পড়ল যে কোনো নাম না জানা সাহায্যকারী আবার কাজ করছে। মানুষ তাকে আল্লাহ ফেরেশতা বলতে লাগল। সবাই তার সম্পর্কে কথা বলতো এবং অবাক হতো যে আসলে এই ব্যক্তি কে যে এত সাহায্য করে কিন্তু নিজের নাম বলে না। মনসুর যখন এই সব জানতে পারল তখন সে খুব পেরেশান হল। তার মনে হলো কেউ তাকে অপমান করছে। আগে তো সে সওদাগরকে হিংসা করত, আর এখন এই নাম না জানা সাহায্যকারী তার চেয়েও এগিয়ে যাচ্ছিল।
মানুষ সেই নাম না জানা ব্যক্তির প্রশংসা করত আর মনসুরকে মন্দ বলতো যে দেখো এক ব্যক্তি যাকে আমরা চিনিও না সে এত সাহায্য করছে, আর মনসুর যার কাছে এত দৌলত আছে সে তার মজুরদেরও ঠিকমতো মজুরি দেয় না। মনসুরের রাগ আরও বেড়ে গেল। সে তার মজুরদের সাথে আরও কঠোর ব্যবহার করা শুরু করল। কিন্তু এখন মজুররা ভয় পেত না। তারা জানত যে যদি মনসুর খুব বেশি জুলুম করে তবে তারা তার কাজ ছেড়ে দিতে পারে। তাদের কাছে এখন কিছু টাকা ছিল যা সেই নাম না জানা সাহায্যকারী দিয়েছিল। তারা কিছুদিন কাজ ছাড়াও কাটাতে পারত যতক্ষণ না নতুন কাজ পাওয়া যায়। মজুরি দেয়। মনসুরের খুব রাগ হল। সে বলল যে তুমি আমাকে এটি বলার সাহস কিভাবে করো? মজুর বলল যে আমরা মানুষ, জানোয়ার নই। আমাদেরও নিজেদের পরিবারের পেট ভরতে হয়। আপনি আমাদের দিয়ে দিনরাত কাজ করিয়ে নেন কিন্তু মজুরি ঠিকমতো দেন না। এটি জুলুম। মনসুর সেই মজুরকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু তারপর অন্য মজুররাও সাথ দেওয়া শুরু করল। তারা বলল যে যদি আপনি আমাদের ঠিকমতো মজুরি না দেন তবে আমরা সবাই কাজ ছেড়ে দেব। মনসুর অবাক হয়ে গেল। আগে তো মজুররা তাকে এত ভয় পেত যে কিছু বলতো না। এখন সবার সাহস কোত্থেকে আসলো? মনসুর ধমক দিল, কিন্তু মজুররা মানল না। অবশেষে সকল মজুর মনসুরের কাজ ছেড়ে দিল। মনসুর একা রয়ে গেল। তার ক্ষেত ছিল কিন্তু কাজ করার মতো কেউ নেই। তার দোকান ছিল কিন্তু চালানোর মতো কেউ নেই। তার বাজার ছিল কিন্তু দেখাশোনা করার মতো কেউ নেই। মনসুর নতুন মজুর খোঁজার চেষ্টা করল, কিন্তু শহরে তার এত বদনাম হয়েছিল যে কেউ তার ওখানে কাজ করতে রাজি হচ্ছিল না। মানুষ বলতো মনসুর জালিম আর সে তার মজুরদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা তার ওখানে কাজ করব না। ধীরে ধীরে মনসুরের অবস্থা খারাপ হতে লাগল। তার ক্ষেত বঞ্জর হতে শুরু করল। তার দোকান বন্ধ হতে লাগল। তার বাজার বিরান হতে লাগল। যে দৌলত সে জুলুম করে কামিয়েছিল তা ধীরে ধীরে শেষ হতে লাগল। মনসুর পেরেশান হয়ে গেল। সে ভাবতে থাকল যে এই সব কিভাবে হয়ে গেল। কিছু মাস আগে পর্যন্ত তো সব ঠিক ছিল, এখন হঠাৎ সব কিছু বিগড়ে গেল। একদিন মনসুর জানতে পারল যে তার বাড়ির কাছের জমিতে কেউ খোঁড়াখুড়ি করেছে। সে সেখানে গেল তো দেখল সেই পুরনো গাছের কাছে জমি খোঁড়া হয়েছে। তার মনে পড়ল যে তার দাদা একবার বলেছিলেন এই গাছের নিচে কিছু দাফন করা আছে, কিন্তু তার বাবা তাকে কখনোই রাজ বলেননি যে কি দাফন করা আছে। এখন কেউ সেই খাজানা বের করে নিয়েছিল। মনসুরের মন ভেঙে গেল। সে বুঝতে পারল যে নাম না জানা সাহায্যকারী শহরে মানুষের সাহায্য করছে, তাকেই হয়তো এই খাজানা মিলেছে। আর এই খাজানা আসলে তার দাদার ছিল। মনসুরের মনে হল তার দৌলত চুরি হয়ে গেছে। সে কাজীর কাছে গেল এবং অভিযোগ করল। কাজী জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানলে সেখানে খাজানা ছিল? মনসুর বলল যে তার দাদা বলেছিলেন। কাজী বললেন যে যদি তোমার দাদা বলেছিলেন তবে তুমি আগে কেন বের করনি? মনসুরের কাছে কোনো জবাব ছিল না। আসলে সে ঠিকমতো জানতই না যে সেখানে কি ছিল। কাজী বললেন যে বিনা প্রমাণে তারা কিছু করতে পারবেন না, এবং তাছাড়া যদি কাউকে কোনো জিনিস মাটির নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া যায় তবে তা তারই হক হয়। মনসুর নারাজ হয়ে ফিরে চলে গেল। ওদিকে ইব্রাহিমের সাহায্যে শহরে আরও অনেক কাজ হচ্ছিল। সওদাগর সেই মজুরদের জড়ো করল যারা মনসুরের কাজ ছেড়েছিল। সে তাদের বলল যে তারা চাইলে সবাই মিলে নিজেদের কাজ শুরু করতে পারে। নাম না জানা সাহায্যকারী তাদের শুরুর জন্য টাকা দিতে রাজি আছেন। মজুররা খুব খুশি হল। তারা মিলে একটি ছোট কারখানা শুরু করল যেখানে তারা কাপড় বুনত। কাজ ভালো চলতে লাগল এবং তাদের ভালো আয় হতে লাগল। আরও কিছু মজুর মিলে একটি ছোট বাজার বানালো যেখানে তারা নিজেদের মাল বেচত। তারা দোকানের ভাড়া খুব কম রাখল যাতে ছোট দোকানদাররাও সেখানে দোকান খুলতে পারে। এই বাজারটি শহরের সবচেয়ে নামকরা বাজার হয়ে গেল। মানুষ বলতো এখানকার মাল ভালো এবং দামও কম, আর সবচেয়ে বড় কথা এই যে এখানকার দোকানদাররা সৎ এবং কাউকে ঠকায় না। ধীরে ধীরে মনসুরের বাজার একদম বিরান হয়ে গেল। কেউ সেখানে যেত না। মনসুরের দোকান বন্ধ হয়ে গেল এবং তার দৌলত শেষ হতে লাগল। সে যে এত অহংকারী ছিল এখন পেরেশান আর উদাস থাকতে লাগল। সে বুঝতে পারল যে তার সকল কষ্টের কারণ ছিল তার নিজের জুলুম। যদি সে মানুষের সাথে ভালো ব্যবহার করত তবে আজ এই অবস্থা হতো না। একদিন মনসুরের এত পেরেশানি হল যে সে কাজীর কাছে গেল এবং তার পুরো কাহিনী জানাল। সে বলল যে এখন তার নিজের ভুলের উপলব্ধি হয়েছে। সে তার মজুরদের কাছে ক্ষমা চাইতে চায় এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে চায়। কাজী বললেন যে এটি ভালো কথা, তোমার নিজের ভুলের উপলব্ধি হয়েছে আর এটি সংশোধনের প্রথম ধাপ। কাজী মনসুরকে বললেন যে তুমি যাও এবং তোমার পুরনো মজুরদের কাছে ক্ষমা চাও। তাদের বলো যে তুমি বদলে গেছ এবং এখন তুমি তাদের সাথে ইনসানিয়তের সাথে ব্যবহার করবে।
মনসুর তেমনই করল। সে একে একে সকল মজুরের বাড়ি গেল এবং ক্ষমা চাইল। সে বলল যে সে তাদের সাথে খুব খারাপ করেছে, আর এখন সে নিজের ভুল শোধরাতে চায়। কিছু মজুর তো ক্ষমা করতে রাজি হয়ে গেল, কিন্তু কেউ কেউ বলল যে আমরা এখন নিজেদের কাজ শুরু করেছি এবং খুশি আছি, আমাদের তোমার কাছে ফিরে যাওয়ার প্রয়োজন নেই। মনসুর বলল যে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি শুধু এটাই চেয়েছিলাম যে তোমরা আমাকে ক্ষমা করে দাও। মজুররা তাকে ক্ষমা করে দিল, কারণ তারা নেক দিল ছিল। মনসুরের জিন্দেগি বদলাতে লাগল। এখন সে অনেক বেশি বিনম্র হয়ে গিয়েছিল। সে তার বাকি দৌলত দিয়ে কিছু গরিবের সাহায্য করা শুরু করল। ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি তার সম্পর্কে বদলাতে লাগল। বলতে লাগল যে মনসুর শুধরে গেছে, আর এখন সে আগের মতো নেই। মনসুর এই কথায় খুব সুকুন পেল। সে বুঝতে পারল যে আসল খুশি দৌলতে নেই, বরং মানুষের দোয়ায় আছে। ওদিকে ইব্রাহিমের খাজানা এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে সব দৌলত মানুষের মঙ্গলে লাগিয়ে দিয়েছিল। এখন সে আবার সেই ফকির হয়ে গেল যে মসজিদের সামনে বসে ভিক্ষা করে, কিন্তু তার মনে অগাধ সুকুন ছিল। সে জানত যে সে আল্লাহর দেওয়া দৌলতকে সঠিক জায়গায় ব্যবহার করেছে। একদিন সন্ধ্যায় যখন ইব্রাহিম তার ঝুপড়িতে ছিল, তখন কাজী সাহেব তার কাছে আসলেন। ইব্রাহিম অবাক হল যে কাজী সাহেব তার ঝুপড়িতে কেন আসলেন। কাজী বললেন যে তিনি তার সাথে কিছু কথা বলতে চান। ইব্রাহিম তাদের বসালো এবং পানি খাওয়ালো। কাজী বললেন, ইব্রাহিম, আমি জানি যে তুমিই সেই নামজানা সাহায্যকারী যে এই শহরে এত ভালো কাজ করেছ। ইব্রাহিম চমকে গেল। সে জিজ্ঞেস করল যে কিভাবে জানতে পারলেন। কাজী বললেন, আমি বুড়ো হয়েছি কিন্তু অন্ধ হইনি। আমি দেখলাম যখনই কোনো নেক কাজ হয় সদাগর তাতে সামিল থাকে, আর আমি এটিও দেখেছি যে সদাগর প্রায় তোমার সাথে দেখা করতে আসে। আমি একটু মাথা খাটালাম আর বুঝে গেলাম যে আসল সাহায্যকারী তুমিই। ইব্রাহিম মাথা নিচু করে নিল। সে বলল, হ্যাঁ কাজী সাহেব, কিন্তু আমি এইসব আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, নামের জন্য নয়, তাই আমি কাউকে বলিনি। কাজী বললেন, আমি জানি এবং আমি তোমার এই কথাকে সম্মান করি। আমি কাউকে বলবো না, আমি শুধু তোমাকে এটি জানাতে এসেছি যে তুমি যা করেছ তা খুব বড় কাজ। আল্লাহ তোমাকে এর খুব বড় আজর দেবেন। ইব্রাহিম বলল, সাহেব, আমি কিছুই করিনি। আল্লাহ আমাকে দুবার দৌলত দিয়েছেন, আর আমি তা সেখানেই লাগিয়েছি যেখানে লাগানো উচিত ছিল। আসল শুকরিয়া তো আল্লাহর, যিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। কাজী ইব্রাহিমের মাথায় হাত রাখলেন এবং দোয়া দিলেন। তারপর তিনি চলে গেলেন। সেই রাতে ইব্রাহিমের খুব গভীর ঘুম আসল। সকালে যখন সে উঠল, তখন সে দেখল বিড়ালটি আবার এসেছে, সেই অন্ধ বিড়ালটি যা তাকে দুবার খাজানা দেখিয়েছিল। ইব্রাহিম তাকে আদরের সাথে তুলল এবং নিজের কোলে বসাল। সে বলল, তুই আমাকে অনেক বড় তোহফা দিয়েছিস, হে আল্লাহর মাখলুত, তোর মাধ্যমেই আমি এত কিছু পেলাম। এখন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, শুধু নিজের দোয়া ছাড়া। বিড়ালটি ইব্রাহিমের দিকে তার অন্ধ মুখটি ফেরাল এবং মিয়াও আওয়াজ করল। তারপর সে তার কোল থেকে নামল এবং ঝুপড়ি থেকে বাইরে চলে গেল। ইব্রাহিম তাকে যেতে দেখল এবং মুচকি হাসল। দিন কাটতে লাগল। শহরে এখন খুশহালি ছিল। কুয়ো পরিষ্কার পানি দিতে থাকল, ইয়েতিমখানা বাচ্চাদের লালন পালন করতে থাকল, মজুরদের কারখানা আর বাজার ভালো চলতে লাগল। মানুষজন খুশি ছিল এবং একে অপরের সাহায্য করত। সেই নামজানা সাহায্যকারী কখনো সামনে আসল না, কিন্তু তার নেক কাজের আসার সব সময় রয়ে গেল। ইব্রাহিম রোজ নিজের জায়গায় বসত আর মানুষের দিকে তাকাত। সে দেখত যে মহিলারা পানি ভরতে যায় তারা কত খুশি, যে বাচ্চারা স্কুলে যায় তারা কত আগ্রহী, যে মজুররা নিজেদের কারখানায় কাজ করে তারা কত সন্তুষ্ট। এই সব দেখে তার মন খুশিতে ভরে যেত। অনেক বছর কেটে গেল। ইব্রাহিম এখন বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও সেই জায়গায় বসত যেখানে আগে বসত। তার চুল সাদা হয়ে গিয়েছিল এবং মুখে বলিরেখা পড়েছিল, কিন্তু তার চোখে সেই শান্তি ছিল যা সব সময় থাকত। একদিন সওদাগর তার কাছে আসলো এবং বলল, ইব্রাহিম ভাই, আমি তোমার সাহায্যে অনেকগুলো নেক কাজ করলাম, কিন্তু মানুষ মনে করে যে আমি করেছি। আমার খুব লজ্জা লাগে। আমি চাই যে মানুষকে সত্যিটা বলে দেই। ইব্রাহিম মুচকি হেসে বলল, না ভাই, এটি জরুরি নয়। তুমি আমাকে সাহায্য করেছ আর এটিও একটি নেকি। আর যারা তোমার প্রশংসা করে তুমি তাদের বলে দিও যে এই সব আল্লাহর ফজল, শুধু এটুকুই যথেষ্ট। সওদাগর ইব্রাহিমের হাত ধরল এবং বলল, তুমি সত্যিই আল্লাহর নেক বান্দা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। ইব্রাহিম বলল, আমরা সবাই শিখতে থাকি ভাই। জিন্দেগি একটি শিক্ষা, আর আল্লাহ আমাদের ওস্তাদ।
সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সূর্য ডুবতে শুরু করেছিল। শহরে আজান হচ্ছিল আর মানুষ নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিল। ইব্রাহিম তার বাটিটি তুলল এবং নিজের ঝুপড়ির দিকে চলতে লাগল। পথে সে দেখল যে বাচ্চারা খেলছে, মহিলারা কথা বলছে, দোকানদাররা তাদের দোকান বন্ধ করছে। সবকিছু শান্ত এবং মনোরম ছিল। ইব্রাহিম ভাবল যে এটাই তো জীবনের মাকসাদ, আল্লাহর মখলুকের খিদমত করা, মানুষের ভালো করা আর নিজের মনে সুকুন রাখা। দৌলত আসে আর চলে যায়, কিন্তু নেক কাজের আসার সব সময় থাকে। যে মানুষের সাহায্য করে, আল্লাহ তার সাহায্য করেন, আর যে আল্লাহর সন্তুষ্টি খোঁজে সে দুনিয়া ও আখেরাত দু জায়গাতেই কামিয়াবি পায়। ইব্রাহিম নিজের ঝুপড়িতে পৌঁছাল এবং নামাজ পড়ল। তারপর সে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। তার মুখে মুচকি হাসি ছিল আর মনে শান্তি ছিল। সে জানত যে সে নিজের জীবন সঠিক উপায়ে কাটিয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এটিই তো সবচেয়ে বড় কামিয়াবি। আর এভাবে ফকিরের কাহিনী শেষ হয়। সেই ফকির যে এক অন্ধ বিড়ালকে খাবার খাইয়েছিল আর বিনিময়ে দুবার খাজানা পেয়েছিল। কিন্তু সে সেই খাজানা নিজের জন্য রাখেনি, বরং মানুষের মঙ্গলে লাগিয়ে দিয়েছিল। আর এভাবে সে একজন সাধারণ ফকির থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। তার নাম তো কেউ জানতে পারল না, কিন্তু তার নেক কাজ সব সময় মনে রইল। আর এটাই সত্যিকারের কামিয়াবি।